সকালে একজন ফোন দিয়ে দাওয়াত দিলেন, ভাই আজ কিন্তু আমাদের বাসায় দুপুরে খাবেন। আমি তখন বললাম জি আচ্ছা। সাধারণত আমি দাওয়াত পাই না কোথাও তেমন। দাওয়াত পেয়ে খুব ভালো লাগলো। ইদানিং পকেটও বড্ড খালি, বাসায় বাজার সদাই করতেও বিরক্ত লাগে। এদিকে আজ শুক্রবার হয়, নিজেও কিছুটা ফ্রি। দাওয়াত খেয়ে এসে একটু ঘুমাবো। গোসল করে রেডি হলাম। ফুরফুরে মেজাজ ছিল একটু আগেও, কিন্তু সমস্যা হলো ভিন্ন জায়গায়। যিনি দাওয়াত দিলেন তার ক্লাস 2-তে পড়া ছেলে একটু পরপর কল দিচ্ছে আর বলছে আঙ্কেল আঙ্কেল কখন আসবা। আমি তখন বললাম এই তো বাবা দুপুরে আসবো। তখন সে বলল আঙ্কেল আঙ্কেল একটা কথা আছে। আমি তখন বললাম কি বলো। তখন সে বলল আঙ্কেল আঙ্কেল আসার সময় আমার জন্য 4টা কিটকাট আনবা। আমি এটা শুনে ডুব দিলাম, কয় কি পুলায়। না শোনার বান করে ফোন রাখলাম। এবার তার আম্মার নম্বর থেকে ফোন। ভাই সাহেব আমার ছেলেটা কখন থেকে ফোন দিচ্ছে, একটু কথা বলেন। তখন আমি বাচ্চাটার সাথে কথা বলতে শুরু করলাম। তখন সে বলল আঙ্কেল আঙ্কেল কিটক্যাট আনবা তো। পাশ থেকে তার মা বলল সি বাবা তোমার আঙ্কেল এমনিতেই আনবে, এসব তুমি বইলো না, মানুষ পচা বলবে। আমি তখন ঢুক গিললাম আবারও। কিটক্যাট নেওয়া ফরজ হয়ে গেল। তখন সে বলল আঙ্কেল আঙ্কেল আমাদের জন্য বিক্রমপুর আছে না, ওখানকার সন্দেশ আনবা বেশি করে। কথা শেষ না করে চিল্লিয়েই তার মাকে বলল আম্মু আম্মু আঙ্কেল অনেকগুলো সন্দেশ আনবে। এটা শুনে আমি চুপ করে ফোন ধরে আছি। তার মা তাকে বলছে সি বাবা এসব বলতে হয় না, তোমার আঙ্কেল সন্দেশ চমচম সব আনবে। তুমি যে লাড্ডু খাও, দই পছন্দ করো, সেগুলো আনবে দেখো। সকালে একজন ফোন দিয়ে দাওয়াত দিলেন, ভাই আজ কিন্তু আমাদের বাসায় দুপুরে খাবেন। আমি তখন বললাম জি আচ্ছা। সাধারণত আমি দাওয়াত পাই না কোথাও তেমন। দাওয়াত পেয়ে খুব ভালো লাগলো। ইদানিং পকেটও বড্ড খালি, বাসায় বাজার সদাই করতেও বিরক্ত লাগে। এদিকে আজ শুক্রবার হয়, নিজেও কিছুটা ফ্রি। দাওয়াত খেয়ে এসে একটু ঘুমাবো। গোসল করে রেডি হলাম। ফুরফুরে মেজাজ ছিল একটু আগেও, কিন্তু সমস্যা হলো ভিন্ন জায়গায়। যিনি দাওয়াত দিলেন তার ক্লাস 2-তে পড়া ছেলে একটু পরপর কল দিচ্ছে আর বলছে আঙ্কেল আঙ্কেল কখন আসবা। আমি তখন বললাম এই তো বাবা দুপুরে আসবো। তখন সে বলল আঙ্কেল আঙ্কেল একটা কথা আছে। আমি তখন বললাম কি বলো। তখন সে বলল আঙ্কেল আঙ্কেল আসার সময় আমার জন্য 4টা কিটকাট আনবা। আমি এটা শুনে ডুব দিলাম, কয় কি পুলায়। না শোনার বান করে ফোন রাখলাম। এবার তার আম্মার নম্বর থেকে ফোন। ভাই সাহেব আমার ছেলেটা কখন থেকে ফোন দিচ্ছে, একটু কথা বলেন। তখন আমি বাচ্চাটার সাথে কথা বলতে শুরু করলাম। তখন সে বলল আঙ্কেল আঙ্কেল কিটক্যাট আনবা তো। পাশ থেকে তার মা বলল সি বাবা তোমার আঙ্কেল এমনিতেই আনবে, এসব তুমি বইলো না, মানুষ পচা বলবে। আমি তখন ঢুক গিললাম আবারও। কিটক্যাট নেওয়া ফরজ হয়ে গেল। তখন সে বলল আঙ্কেল আঙ্কেল আমাদের জন্য বিক্রমপুর আছে না, ওখানকার সন্দেশ আনবা বেশি করে। কথা শেষ না করে চিল্লিয়েই তার মাকে বলল আম্মু আম্মু আঙ্কেল অনেকগুলো সন্দেশ আনবে। এটা শুনে আমি চুপ করে ফোন ধরে আছি। তার মা তাকে বলছে সি বাবা এসব বলতে হয় না, তোমার আঙ্কেল সন্দেশ চমচম সব আনবে। তুমি যে লাড্ডু খাও, দই পছন্দ করো, সেগুলো আনবে দেখো।